ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অনার্স নিয়ে পড়ছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্তমানে সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তোমরা জানো যে তোমাদের টোটাল 4টে অনার্স পেপার। তো সেই 4টের মধ্যে দুটোর 2 মার্কসের সাজেশানস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সেটা তোমরা উপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আরেকটা যে পেপার আছে ডিএসসিসি 7, সেই পেপারেরই আজকে আমি 2 মার্কসের সমস্ত সাজেশানস দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো, ঠিক আছে। প্রথমে সমস্ত কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি কোনগুলো তোমরা আগে করবে। তো দেখো কি আছে। সব থেকে প্রথমে দেখো কি আছে, SWOT এর পুরো কথা কি, ঠিক আছে। এটা তোমাদের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি হচ্ছে, ব্র্যান্ড ইমেজ কাকে বলে, স্লোগান কি, লক্ষ্যশ্রোতা বলতে কি বোঝো। লক্ষ্যশ্রোতা অর্থাৎ বাংলায় লক্ষ্যশ্রোতা শব্দটা হয়তো শোনোনি, কিন্তু ইংরাজিতে যখন শুনবে যে টার্গেট অডিয়েন্স, ঠিক আছে, সেই টার্গেট অডিয়েন্সের বাংলায় হচ্ছে লক্ষ্যশ্রোতা। তারপরে সারোগেট বিজ্ঞাপন কি, মোবাইল বিজ্ঞাপন কি। এটা মোবাইল বিজ্ঞাপন এখনকার মানে সব থেকে জনপ্রিয় মাধ্যম যাকে বলা হয়, মিডিয়াম। তারপরে স্টোরি বোর্ড বলতে কি বোঝো, AIDA ধারণাটির প্রবর্তককে, এর ফুল ফর্মটাও দেখে রাখবে। ফুল ফর্মটা কি ছিল, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, আর এ ফর ছিল হচ্ছে তোমাদের কি, অ্যাকশন। তারপরে DAGMAR এর পুরো কথাটা কি, একটি জনস্বার্থ বিজ্ঞাপনের উদাহরণ দাও, ঠিক আছে। বিজ্ঞাপনের লোগো বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের জন্য। তারপরে দেখো একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থার নাম, জাস্ট দেখে রাখবে। ম্যাসলোর হায়ারার্কি মডেলটা কি, সেই সম্বন্ধে একটা ছোট্ট 2 নম্বরের টিকা আকারে দিয়ে দিল, ঠিক আছে। এইগুলো যেগুলো দেওয়া আছে এগুলো টিকা আকারে, এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। এগুলোকে তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তারপরে কি হচ্ছে, গণমাধ্যম পরিকল্পনা, বিজ্ঞাপন প্রচারাভিযান, বিজ্ঞাপন গবেষণা, বিজ্ঞাপনের কপি, ওয়েব বিজ্ঞাপন, বিজ্ঞাপনের নারীর ভূমিকা, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে টিকা আকারে, ছোট টিকা আকারে। এই দেখো আমি AID এর পুরো কথা বলছিলাম, এখানে দেওয়া আছে। এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আই থিঙ্ক 2022 বা 2023-এর অনার্স পেপারে, সরি 2022 বা 2021-এর অনার্স পেপারে। তারপর দেখো মার্কেটিং মিক্সের যে কোনো দুটি পি এর উল্লেখ করো, ঠিক আছে। দুটো পি কি কি হতে পারে, যেমন হতে পারে পি ফর প্রোডাক্ট, আর একটা পি দিয়ে প্রাইস হতে পারে। তারপরে দেখো পরবর্তী তোমাদের আছে 22 দেখো পজিটিভ ইমোশনাল অ্যাপিলের দুটি উদাহরণ। ASCI কি, ঠিক আছে। ASCI কি বললে এর পুরো কথা তোমাকে লিখতে হবে, তারপরে এর ব্যাপারে বিস্তারিত কয়েকটা লিখতে হবে। CPTর পুরো কথা কি, CPTর পুরো কথা কি তোমরা জানো, কস্ট পার থাউজেন্ড, ঠিক আছে। আরেকটা থাকে সেটা হচ্ছে CPM হয় একটা, ঠিক আছে, সেটা কি হয়, কস্ট পার মাইল হিসাবে হয়। তারপর দেখো থাম্বনেল স্কেচ কাকে বলে বা থাম্বনেল স্কেচ বলতে কি বোঝো। তারপরে যে কোনো একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থার নাম, এটা তোমাদের পরপর দুটো টার্মে এসেছিল, একটা হচ্ছে 2021 এবং 2022, দুবারই এই প্রশ্নটা এসেছিল। তারপরে দেখো ইউএসপির পুরো কথাটি লেখো। তারপরে বিজ্ঞাপন চিত্র নির্মাণের যে কোনো দুটি পদ্ধতির নাম। ভারতের একটি বিজ্ঞাপন সংস্থার নাম, যেমন ভারতের একটি বিজ্ঞাপন সংস্থার নাম তোমাদের মনে রাখতে হবে, ঠিক তেমনই আন্তর্জাতিক দু একটা তোমরা মনে করে রাখবে, ঠিক আছে। হয়তো তোমাদের বলে দিল 2 নম্বরের জন্য যে একটি ভারতীয় বিজ্ঞাপন সংস্থার নাম এবং একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থার নাম লেখো, তখন তোমাদের ওটা লিখতে হবে। তারপর দেখো DAGMAR অ্যাপ্রোচকে উদ্ভাবন করেন। তারপরে কর্পোরেট বিজ্ঞাপন কি, বিজ্ঞাপন ও প্রচার, এগুলো জাস্ট টিকা আকারে পড়বে, ঠিক আছে। বিজ্ঞাপন ও প্রচার। তারপর সারোগেট বিজ্ঞাপন, এটা তোমরা আগেও দেখেছো। সেলস প্রমোশন কি বা সেলস প্রমোশন সংক্ষেপে সংক্ষেপে লেখো। পাবলিক সার্ভিস বিজ্ঞাপন কি, ব্র্যান্ড ইমেজ কি, এই ব্র্যান্ড ইমেজটাও তোমাদের পরপর দুটো টার্মে এসছে। এবারে এই 36টা কোশ্চেন্সের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো, আমি সেইগুলো তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখো এই টিকা আকারে তোমাদের এখান থেকে পড়তে হবে, প্রথমেই পড়তে হবে যেটা ব্র্যান্ড ইমেজ। তারপরে তোমাদের কি করতে হবে, এই সারোগেট বিজ্ঞাপন, এইটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এটা বললাম যে একটি আন্তর্জাতিক আর একটি ভারতীয় বিজ্ঞাপন সংস্থার নাম।
তারপরে তোমাদের দেখতে হবে থাম্বনেল স্কেচ বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপরে দেখো সিপিটির পুরো কথা কি। এরপরে তোমরা কোনটা দেখবে, এরপরে তোমরা দেখবে হচ্ছে এখান থেকে এটা করে রাখবে যে এআইডি এর পুরো কথা এই সম্পর্কে একটু জেনে রাখবে। মার্কেটিং মিক্সের যে কোনো দুটি পি সম্পর্কে জেনে রাখবে, ঠিক আছে। আরও বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের করতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে টিকাগুলো এইগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2 মার্কসের জন্য। আর এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ম্যাসলোর যে হায়ারার্কি মডেল আছে এইটা। এরপরে জাস্ট এইগুলো তোমরা একটু রিড করে নেবে। বর্তমানে এই মোবাইল বিজ্ঞাপনটা দেখে নেবে, সারোগেট বিজ্ঞাপন আগেই বলেছি, তবুও এটা দেখে নেবে। এবার চলে আসছি আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি সেগুলোতে। ওগুলো ছাড়াও আমি ইউনিট 1, 2, 3 করে দিয়েছি। দেখো ইউনিট 1 থেকে প্রথমে কি আছে, বিজ্ঞাপন কিভাবে একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব ফেলে, ঠিক আছে, এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনের ইতিহাস এটা জাস্ট রিড করে নেবে তোমরা। মিডিয়া পজিশনিং বলতে কি বোঝো, এই প্রশ্নটাও দেখে রাখবে। মিডিয়া পরিকল্পনা ও সময় নির্ধারণের মধ্যে পার্থক্য কি, ডিএজিএমএআর এর মডেল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়, এটা দেখে রাখতে হবে তোমাদের। আর ম্যাসলোর হায়ারার্কির মডেলের কোন 5টি স্তর আছে, ঠিক আছে, অর্থাৎ এই হায়ারার্কি মডেলের সমস্ত স্তরগুলো তোমাকে দেখতে হবে। এক কথাই বলা চলে, তোমরা যদি ম্যাসলোর হায়ারার্কি মডেল সম্পর্কে টিকা আকারেও পড়ে যাও তাহলেই কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী দেখো ইউএসপি, যেটা ইউনিক সেলিং প্রপোজিশন, বা এটাকে আরেকটা নামে জানা হয়, সেটা হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট বলেও। দেখো এর দুটি বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। টার্গেট অডিয়েন্স নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ, টার্গেট অডিয়েন্স বাংলায় কি সেটা, লক্ষ্য শ্রোতা। তারপর দেখো ব্র্যান্ড পজিশনিং বলতে কি বোঝো, ভোক্তা আচরণ বিশ্লেষণ কেন জরুরি, এই প্রশ্নটা তোমাদের দেখার দরকার নেই, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের ইউনিট 4 থেকে, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে ছিল সেখান থেকে আছে। দেখো তারপরে সিপিটি বিশ্লেষণ কিভাবে পরিকল্পনা করা হয়, ঠিক আছে, অর্থাৎ কস্ট পার 1000 সিপিটির পুরো কথা আমি আগেই বলে দিয়েছি। বিজ্ঞাপন সংস্থার কাজ কি কি, এটা হচ্ছে ইউনিট 3 থেকে কমপ্লিটটা দেওয়া আছে, ঠিক আছে। বিজ্ঞাপন সংস্থা কি কি কাজ করে থাকে সেগুলো লিখতে হবে। মিডিয়ার পরিকল্পনার দুটি ধাপ লেখো। এজেন্সি ও ক্লায়েন্ট সম্পর্ক কেমন হওয়া উচিত। বিজ্ঞাপন নীতিশাস্ত্র বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে বিজ্ঞাপন নীতিশাস্ত্র বলতে কি বোঝো, বা বিজ্ঞাপন নীতিশাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা 5 মার্কসে আসারও সম্ভাবনা প্রবল। তারপরে সাংস্কৃতিক কোড কি এবং এটি বিজ্ঞাপনে কিভাবে ব্যবহৃত হয়, দেখে রাখবে এটা। একটি নিয়ন্ত্রক সংস্থার নাম লেখো এবং তার কাজ কি। তারপরে দেখো ক্লাসিফাইড এবং ডিসপ্লে বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা তোমরা 5 মার্কসের জন্য করবে, এই পার্থক্যটা। তারপরে কনজিউমার এবং কর্পোরেট বিজ্ঞাপন কিভাবে আলাদা, ঠিক আছে, কিভাবে আলাদা, তোমাকে সেই পয়েন্টসগুলো লিখতে হবে। জাস্ট 3 থেকে 4টে পয়েন্ট লিখলেই তোমরা 2 মার্কস পেয়ে যাবে। আউটডোর বিজ্ঞাপনের দুটি উদাহরণ, টেলিভিশন বিজ্ঞাপন তৈরিতে দুটি ধাপ, ফাইনাল লেআউট বলতে কি বোঝো, সাবহেড এবং বডি টেক্সটের মধ্যে পার্থক্য কী, এই পার্থক্যটা 2 মার্কসের জন্য দেখে রাখবে। এবং ইলাস্ট্রেশন বিজ্ঞাপন কপিতে কিভাবে সাহায্য করে, এটাও দেখে রাখবে। তো এই ছিল তোমাদের মোটামুটি পুরো কমপ্লিট সাজেশানস। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাতে যে কোয়েশ্চেন্সগুলো দেখানো হয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এবং এছাড়াও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও, বা আমাদের এখানে যে 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো একটিতে তোমরা টেক্সট করে দাও, সেখানে তোমাদের কোয়ারিগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও তোমাদের আরেকটা প্রশ্ন যে দাদা পিডিএফগুলো কোথায় পাবো, পিডিএফগুলো পেতে গেলে কি করতে হবে, পিডিএফ পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, সেখানে তোমাদের জয়েন হয়ে যেতে হবে। এছাড়াও আমাদের দেখো নিচে আরেকটা লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপের একাগ্রতা ক্লাসেসের, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করলেও সেখানে সমস্ত নোটস পেয়ে যাবে। তো আশা করি সমস্ত ডিটেলস ক্লিয়ার হলো। সো থ্যাংক ইউ আজকের জন্য।